এই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মোর্দান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকের ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। কারণ হচ্ছে যে এই জিনিসটা আমার জানা নেই। আমি জানি যে বাংলাদেশে বা ঢালিউডের অ্যাক্টাররা ইন্ডিয়ান বলিউড বলো বা টলিউড বলো সেই ধরনের মুভি করেছেন, বাট ইন্ডিয়ান আর্টিস্টরা রয়েছেন তারাও নাকি বাংলাদেশি সিনেমা রয়েছে। তো সেই জিনিস জানার জন্য আজকে আমরা চেক আউট করবো ফ্রম দি চ্যানেল সিনেমা ভিডিও বিডি থেকে যে বলিউড অভিনেতারা বাংলাদেশি সিনেমায়। এটা আমার কাছে প্রচণ্ড আশ্চর্য বিষয় যে কোন কোন নায়ক যারা বাংলা দেশের মুভি করেছেন গাইস। ঠিক আছে, সময় বেশি নষ্ট করবো না, সোজা নামা যাবো আজকে ভিডিওতে গাইস। তো শুরু করা যাক, লেটস গো, চলো। তো সবাই রেডি গাইস? সবাই রেডি গাইস? লেটস গো। রাজাকে জালে আটকাবে এমন জেলে নেই। রনি, জাল কাটতে আমি যে অনেক আগেই তোর খেল খতম হয়ে যেত। তোকে মারতে যাকে পাঠালাম আসতে বলুন, কেউ শুনতে পেলে সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমরা তো অনেক দেখেছি বাংলাদেশের অনেক জনপ্রিয় অ্যাক্টররা বলিউডের হিন্দি সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু আপনি কি জানেন বলিউডের অনেক বিখ্যাত অ্যাক্টররাও আমাদের বাংলাদেশি সিনেমায় স্বয়ং বাংলা ভাষায় অভিনয় করেছেন? কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন। লেজেন্ডারি অ্যাক্টর গাইস, লেজেন্ডারি অ্যাক্টর গাইস। সেই কমলা ল্যান্ডফোন, ভাড়া করা শাড়ি, পাঞ্জাবি। হ্যাঁ, যেখানে তারা সরাসরি বাংলায় ডায়লগও বলেছেন। তো তাদের মুখে বাংলায় ডায়লগগুলো শুনতে কেমন ছিল তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন শুরু করা যাক। আচ্ছা, বাংলা মুভি করেছেন, এমন না যে বাংলাদেশি মুভি করেছেন। তার টাইটেল এমন করে দিয়েছে গাইস যে কেউ অবাক হয়ে যাবে। গাইস, ভিডিও শুরুতেই রয়েছে বলিউডের আদালত খ্যাত অভিনেতা রনিত রয়। হ্যাঁ, তাকে আমরা আদালতের কেডি পাঠক নামে চিনলেও সে কিন্তু বলিউডের একজন দক্ষ অভিনেতা। তার জনপ্রিয় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে উত্থান, মুন্না মাইকেল, দ্য ওয়ারিয়র পোয়েট, মিডনাইটস চিলড্রেন এবং আগলির মতো অসংখ্য কাজ। যাই হোক, রনিত রয় অভিনয় করেছিলেন বাংলাদেশের বংশধর নামের একটি সিনেমায়। আচ্ছা, বাংলাদেশেরই মুভি যেখানে তিনি বাংলাদেশের মহানায়ক মান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সিনেমাটিতে তিনি অভিনয় করেন এক বড়লোক বাবার কুল অ্যান্ড হ্যান্ডসাম ছেলের চরিত্রে। আমার কিন্তু মেয়েদের রাগ খুব ভালো লাগে, কারণ অনুরাগের মধ্যেও ওই রাগ কথাটা লুকিয়ে আছে। সে যা, আমার মনে হচ্ছে এই ক্লাবে আজই ভর্তি হলে। অনেকেই হয়তো বলতে পারেন এগুলো পরবর্তীতে ডাবিং করা হয়েছে, কিন্তু আপনি যদি তার মুখের এক্সপ্রেশন না, উনি বাংলা করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ডায়লগগুলো সরাসরি বাংলাতেই দেওয়া হয়েছিল। কিন্তু একজন আসামিকে তুমি বাড়ি নিয়ে এলে কি করে? এর জন্য তো তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আমাকে কিভাবে? কিন্তু নিজের লোকের উপরে যদি কোনো আঘাত আসে। তারপর রয়েছেন রাহুল দেব। রাহুল দেবকে একজন অলরাউন্ডার অভিনেতা বললেও ভুল হবে না। তিনি বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া এমনকি কলকাতার সিনেমাতেও তার অসাধারণ ও মার্জিত অভিনয় দেখিয়েছেন। তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে শিকারী সিনেমায়। কিন্তু ওখানে তো কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করবে, তার কি হবে? তাকে আমি বারণ করে দিয়েছি। ভেবে দেখলাম ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো, এতে রিস্কটা অনেক কম। যদিও এই সিনেমাটি ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়, তবে এই সিনেমায় তার দুর্দান্ত খলনায়ক চরিত্রের অভিনয় ছিল সত্যিই দেখার মতো। আর তুই বন্দুক হাতে আমার সামনে রব দেখাচ্ছিস? ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি ও কত বড় বাপের বেটা। পরবর্তীতে তিনি শাকিব খানের সঙ্গে আরো একটি সিনেমায় অভিনয় করেন, সেটি হলো বাংলাদেশের সিনেমা দরদ। প্লিজ ডোন্ট কল মি স্যার। আমিও রবি ঠাকুরের মতো স্যার উপাধি কেটে দিয়েছি। দুটি সিনেমাতেই তার অভিনয় ছিল অসাধারণ ও প্রশংসনীয়। তা না হলে এই সমস্ত গাধার ডাইরেক্টরকে তো আমি পাত্তা পর্যন্ত দিই না। আই উইল টিচ দ্য গাই লেসন। ব্রেক আপ। আমি রেডি। তো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে বলিউড অভিনেত্রী সোনালী চৌহান। হ্যাঁ, যাকে আমরা মূলত ইমরান হাশমির নায়িকা হিসেবে চিনতাম। এই কিন্তু বলিউডে একটা জান্নাত মুভিটাই ভালো করেছেন, পরে আমি জানি না কোনো মুভি করেছেন কিনা, বাট শাকিব খানের সাথে বেস্ট মুভি করেছে। বলিউড বিউটি কিছুদিন আগে অভিনয় করে দরদ মুভিটাই করেছে আই গেস, তাই তো? করেছেন বাংলাদেশি সিনেমা দরদে। ইস, কি হিংসুটে দেখো। তোমার সঙ্গে তো আমি রোজ ঘুরতে যাই, সরফরাজের সঙ্গে যাই। আচ্ছা বাবা, আজকে সরফরাজকে খাইয়ে আসি।
তোমাকে অন্য একদিন খাওয়াবো। সিনেমাটিতে তিনি মেগাস্টার শাকিব খানের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন সিনেমায় তার অভিনয়ে কোনো ত্রুটি না থাকলেও বাংলায় ডায়লগ ডেলিভারি দিতে তার কতটা কষ্ট হয়েছিল। কি রসগোল্লা কেমন খেলেন? আপনার তো লক্ষ লক্ষ ফ্যান্স। যদিও পরবর্তীতে তার ডায়লগগুলো ডাবিং করা হয়েছে, তবুও শুটিং এ ম্যাক্সিমাম ডায়লগ বাংলাতেই তিনি দিয়েছিলেন, যা তার লিপসিং দেখলেই বুঝতে পেরে যাবেন। এরপর রয়েছে বলিউডের লিজেন্ড অভিনেতা ইরফান খান। তিনি শুধু বলিউডেই নয়, হলিউডের স্পাইডারম্যান এবং জুরাসিক ওয়ার্ল্ড এর মতো বড় প্রজেক্টেও কাজ করেছেন। যাই হোক, তিনি আমাদের বাংলাদেশের লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ স্যারের চরিত্রে অভিনয় করেছিলেন 2017 সালের ডুব নামের একটি সিনেমায়। কি অসম্ভব সুন্দর, কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন। সেই কমলা ল্যান্ডফোন, ভাড়া করা শাড়ি পাঞ্জাবি। এই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের লিজেন্ড নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। সত্যি বলতে সিনেমাটিতে তার অভিনয় ছিল দুর্দান্ত। তোমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। তুমি আমার ওয়াইফকে ক্রপ করে বাদ দিয়ে সম্মান দেখাচ্ছ কেন? লোকজন তোমাকে পৌঁছাবে এই ভয়? তবে তার বাংলা ডায়লগগুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। ওকে, এখন রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। হ্যাঁ, বাংলা সিনেমার পর্দায় এই সুপরিচিত অভিনেতাকেও দেখা গিয়েছিল অনুসন্ধান নামে একটি সিনেমায়। কি ব্যাপার বুঝতে পারছেন না? এ হচ্ছে সেই সাপ, সেই বিষাক্ত কেউটে সাপ যে আপনি ধরতে পারছিলেন না, যে গরিবদের বস্তিতে আগুন লাগিয়ে সে আজ একজন অন্ধ অসহায় মেয়ের সর্বনাশ করে। তবে এটি সরাসরি বাংলাদেশি কোনো সিনেমা ছিল না, এটি ছিল ভারতীয় বাংলা সিনেমা। হ্যাঁ, অনেকেই বলেন সিনেমাটি মূলত একটি হিন্দি সিনেমা যা বাংলায় ডাব করা হয়েছে, কিন্তু এই ধারণা ভুল। আপনি যদি কথা বলার সময় মুখের এক্সপ্রেশন গুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সিনেমাটি সরাসরি বাংলাতেই নির্মিত হয়েছিল। শুনুন, বলুন। কিছু মাল ছিল। আচ্ছা, সোনার বিস্কুট। আসতে বলুন, কেউ শুনতে পেলে সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ, इस फिल्म के डायरेक्टर प्रोड्यूसर थे शक्ति सामंत और इस फिल्म को साइमल्टेनियसली 2 लैंग्वेजेस में शूट किया गया था, হিন্দি और বেঙ্গলি। হোয়াটএভার গাইস, এখন রয়েছে চাঙ্কি পান্ডে। বলিউডের একজন নামি দামি এবং দক্ষ অভিনেতা চাঙ্কি পান্ডে। নায়ক থেকে ভিলেন এবং কমেডিয়ান সব চরিত্রেই তার অভিনয় দুর্দান্ত স্পষ্ট। ক্যারিয়ারের শুরুতে তিনি বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন, তার মধ্যে অন্যতম স্বামী কেন আসামি সিনেমাটি। আসসালামু আলাইকুম। এখানে কি গাঞ্জাম হচ্ছে ভাই? এবার ওই ইয়াং ভিলেন যেতে যেতে একটা ডায়লগ বলবে। দেখেন, বল। এত বড় একটা উপকার করলাম। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন জসিম এবং শাবানা, আর চাঙ্কি পান্ডে ছিলেন সাইড চরিত্রে। পুরো সিনেমায় তার অভিনয় এবং কথাবার্তা শুনে কেউ বুঝতেই পারবে না তিনি একজন হিন্দি অভিনেতা। যাকে ভালো লাগে তাকে দেয়, শুধু ভালো লাগলেই হবে না, পছন্দ থাকতে হবে। এতটাই মার্জিত এবং প্রাঞ্চন অভিনয় ছিল তার। তারপর রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর। যদিও আমরা সবাই তাকে মূলত ভিলেন হিসেবেই চিনি, তিনিও কিন্তু বাংলাদেশের প্রায় 2টি সিনেমায় অভিনয় করেছেন। তবে তার মধ্যে অন্যতম হলো রিয়াজ শাবনুর অভিনীত এরই নাম দোস্তি সিনেমাটি। চেয়ারম্যান সাহেব, আমার নাম সুরমা সওদাগর, তবে সুরমা নিজে লাগাই না, অন্যকে লাগায়। যেখানে তিনি খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। তার মুখে বাংলা ডায়লগগুলো শুনতেও বেশ ভালোই লেগেছিল। আমার ডায়েরিটা ফিরিয়ে দিয়ে তুমি যেখানে ইচ্ছে চলে যাও, আমাকে গ্রেফতার করবে, কিন্তু তার আগে। যদিও সিনেমার কিছু অংশে তার ডায়লগ ডাবিং করা হয়েছিল, তবুও পুরো চরিত্রে তার উপস্থিতি ছিল একদম নিখুঁত। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওতে দেখানো কোন অভিনেতার অবশ্যই যদি অভিনয় দিক থেকে দেখা হয় তো অবশ্যই অমিতাভ বচ্চন সবার উপরে থাকবে, যেটা যেহেতু বাংলা মুভি তো ওটা কোনো মুভি হতে পারে। কিন্তু দুটো জিনিস খুব লক্ষ্য করলাম আমি প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে তোমার চাঙ্কি পান্ডে। চাঙ্কি পান্ডে আমি এটা আইডিয়া লেস আমার। রনিত রয় তো আছেই, ঠিক আছে, আর লাস্টে শক্তি কাপুর ছিল। তার মানে এটা আগে সম্ভব হয়েছিল। রাহুল দেবের কথা তো বাদই দেবো গাইস, রাহুল দেবকে নয় তো দরদে দেখেছি, কিন্তু এটাকে আবার করা যায় না? এখন কি সেই ধরনের অ্যাক্টর আছে হিন্দি? আমাদের নর্মাল যে সমস্ত অ্যাক্টর রয়েছে বলিউডে তারা হয়তো ঠিকঠাকভাবে হিন্দি বলতে পারে না, বাস্তব কথা, ঠিক আছে। এখন চল হচ্ছে সাউথের, তো চাইবো সাউথের কোনো অ্যাক্টর এবার ঢালিউডে আসতে, কি বলে দেখ হবে কি? অবশ্যই হবে। তোমরা খেয়েছিল আজকে মতো আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবে সবাই।